তারা বিয়ে করতে ভয় পায়। মাস্টারবেশন করার সময় খুব দ্রুত পতন হয়ে যায়, শরীর থেকে অনেক বেশি ক্যালসিয়াম চলে গেছে, দুর্বল লাগে, গালগুলা ডেবে গেছে, ব্রণ হয়েছে, ওজন কমে গেছে। মাস্টারবেশন বা হস্তমৈথুন করলে বিয়ের পর কি সহবাস করতে কোনো অসুবিধা হয় কিনা? ধন্যবাদ সকলকে নতুন ভিডিওতে জয়েন করার জন্য। নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে মনে করে যে আমরা দীর্ঘদিন ধরে মাস্টারবেশন বা হস্তমৈথুন করেছি, আমাদের মনে হয় বীর্য শূন্য হয়ে গেছে। আমাদের প্রতিনিয়ত যেমন চুল, দাড়ি বা নখ কাটার পর নতুন করে জন্মায়, বড় হয়, ঠিক সেম ভাবে হচ্ছে আমাদের শুক্রাণু বা সিমেন্ট বা স্পার্ম যেটাই বলেন না কেন, এটা প্রতিনিয়তই হচ্ছে আমাদের শরীর থেকে তৈরি হয়। সেটা পুষ্টিগুণ খাবার বা শারীরিক গঠনের উপরে কম বেশি হয়ে থাকে। আবার এরকমও দেখা যায় যারা অবিবাহিত রয়েছেন, দীর্ঘদিন ধরে যদি হস্তমৈথুন বা মাস্টারবেশন না করে, সেক্ষেত্রে স্বপ্নদোষের মাধ্যমে কিন্তু এটা অটোমেটিকলি বের হয়ে যায়। এই যে বীর্য বের হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, এটা আমাদের শরীরের মধ্যে অটোমেটিকলি তৈরি হচ্ছে। এই বীর্যটা কারো কম তৈরি হয়, কারো বেশি তৈরি হয়। যাদের বেশি তৈরি হয় তাদের ক্ষেত্রে দেখা যায় টেস্টোস্টেরন লেভেলটা যদি ভালো থাকে, বেশি থাকে, সেক্ষেত্রে তাদের বীর্য বেশি তৈরি হবে। জন্মগতভাবে যদি শারীরিক স্ট্রাকচার খুব ভালো থাকে তাদের ক্ষেত্রে বেশি তৈরি হয়। এছাড়া হচ্ছে যদি ভালো ভালো খাবার খায় সেক্ষেত্রে তার বেশি তৈরি হবে। যদি কোনো বাজে কাজে না যায় সেক্ষেত্রেও বেশি তৈরি হবে। শরীরে কোনো রোগ না থাকলেও তাদের বীর্য বেশি তৈরি হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে হস্তমৈথুন বা স্বপ্নদোষের মাধ্যমে যে বীর্যটা বের হয়ে যায় সেটা আমাদের বীর্য শূন্য কখনো হবে না, অটোমেটিকলি হচ্ছে প্রতিনিয়ত তৈরি হয়ে যাবে। যে বিষয়টা নিয়ে আমরা সবচেয়ে বেশি ভয় পাই, যে দীর্ঘদিন ধরে আমরা মাস্টারবেশন করেছি বা অনেক বেশি স্বপ্নদোষ হয়েছে, এখন আমরা বিয়ে করতে পারবো কিনা বা বিয়ে করলেও কি সন্তান হবে কিনা, এই উত্তরটা একটু আগে দিয়েছি যে ন্যাচারালি হচ্ছে আমাদের শরীরে তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং মাস্টারবেশন বা স্বপ্নদোষের মাধ্যমে যেটা বের হয়ে যাচ্ছে সেটা অটোমেটিকলি তৈরি হয়। এটার জন্য কোনো টেনশনের কিছু নেই, আপনি নির্দ্বিধায় বিয়ে করতে পারবেন। দীর্ঘদিন হস্তমৈথুন করার ফলে ছেলেরা বেশি যে প্রশ্নগুলো করে তার মধ্যে হচ্ছে যে আগামোটা, গুড়া চিকন, ছোট হয়ে গেছে বা নরম। এটা একেবারেই মানসিক একটা ধারণা, এরকম কোনো সমস্যা না। দীর্ঘদিন হস্তমৈথুন করার ফলে বেশিরভাগ ছেলেরা যেটা মনে করে যে বাঁকা হয়ে গেছে, চিকন, আগামোটা, গুড়া চিকন, এজন্য তারা বিয়ে করতে ভয় পায় বা বিয়ের পরে যদি এই সমস্যাটা আরো বাড়ে। তো বিশেষ করে দেখা যাচ্ছে এটা যারা দীর্ঘদিন ধরে মাস্টারবেশন করে তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বা এটা ফিল করে। সেটা এরকম না, হস্তমৈথুন বা স্বপ্নদোষের কারণে এই ধরনের কোনো সমস্যাই হয় না, এটা আপনার ভবিষ্যতেও কোনো সমস্যা করবে না। দ্বিতীয় যে চিন্তা মাথায় বেশি আসে যে দীর্ঘদিন হস্তমৈথুন করার ফলে শক্ত হয় না বা দ্রুত পতনের যে সমস্যা, এটা খুব কমন, কারণ মাস্টারবেশন করার সময় খুব দ্রুত পতন হয়ে যায়। তো বিয়ে করার পরে যদি এরকম হয় তাহলে সংসারে একটা সমস্যা সৃষ্টি হবে। সেই জন্য কিন্তু তারা বিয়ে করতে ভয় পায় বা এটা নিয়ে অনেক বেশি চিন্তিত থাকে। বিয়ে করার পরও এটা নিয়ে চিন্তিত থাকে। এই বিষয়টা নিয়ে কখনো চিন্তিত থাকবেন না, কারণ মিলন আর মাস্টারবেশন এক জিনিস না। আস্তে আস্তে দুজন পার্টনার যখন একসাথে মিলিত হবেন এবং আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং যখন বৃদ্ধি পাবে তখন এই ধরনের সমস্যা থাকবে না। তাদের মাথায় আর অনেক প্রশ্ন আসে, দীর্ঘদিন মাস্টারবেশন করার ফলে শরীর থেকে অনেক বেশি ক্যালসিয়াম চলে গেছে, ভিটামিন চলে গেছে, অনেক বেশি দুর্বল লাগে, গালগুলা ডেবে গেছে, ব্রণ হয়েছে, ওজন কমে গেছে, দুর্বল লাগে, এই ধরনের তাদের চিন্তা ভাবনা আসে। এই ওজন কমে যাওয়া বা গাল ডেবে যাওয়া, দুর্বল লাগা, ক্লান্ত লাগা, ক্যালসিয়াম কমে যাওয়া, এগুলো কোনোটাই ঘটে না। এটা অটোমেটিকলি হচ্ছে আপনার শরীর থেকে খাবার হয়ে যায়। দীর্ঘদিন হস্তমৈথুন বা স্বপ্নদোষ এটা আপনার ফিউচারের বিয়ে বা মিলনের ক্ষেত্রে কোনো সমস্যাই তৈরি করবে না। আবার একদল পুরুষ রয়েছেন বিয়ে করার পরও তাদের মাথায় এই চিন্তা আসে যে আমি দীর্ঘদিন মাস্টারবেশন করেছি, তো এখন মিলন করতে অসুবিধা হচ্ছে, শক্ত হচ্ছে না, দ্রুত পতন হয়ে যায়। এই যে আগের যে চিন্তা সে এখন নিয়ে এসে টেনশন করে, এই টেনশনের কারণেও তাদের দেখা যায় দ্রুত পতন হয়ে যায়। এই ধরনের চিন্তা আপনার মা থেকে ছেড়ে দিন, আপনি বিয়ে করতে পারবেন, আপনার বাচ্চা হবে, কোনো ধরনের সমস্যাই হবে না। আপনি নিয়মিত খাবার দাবার গ্রহণ করুন, পুষ্টিকর খাবার, সুষম খাবার, বীজ জাতীয় খাবার, নিয়মিত ঘুমান, এক্সারসাইজ করুন, বাজে অভ্যাস, স্মোকিং, এই ধরনের অভ্যাসগুলো বাদ দেন, দেখবেন আস্তে আস্তে ফিরে যেতে পারবেন এবং আপনি আগের যে সময় পেতেন সেটা কিন্তু স্বাভাবিক হয়ে আসবে। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন, আপনার কোনো মতামত থাকলে জানিয়ে যাবেন এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।